রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি হুগলি জেলায়। হুগলি জেলার একটি গ্রাম রাজবোল হাট। হুগলি জেলার আনাচে কানাচে রয়েছে ইতিহাস আর ঐতিহ্য। এই হুগলি জেলায় তাঁতের কাজ কিন্তু ভীষণ বিখ্যাত, যেমন বেগমপুরের তাঁত, ধনেখালির তাঁত এবং রাজবোল হাটের তাঁত। এটা অ্যাকচুয়ালি একটা তাঁতিদের গ্রাম। এছাড়া এই গ্রামে রয়েছে অনেক সুন্দর সুন্দর মন্দির। সেরকম একটি মন্দির হচ্ছে রাজবল্লভী মাতার মন্দির। কি এই মন্দিরে প্রতিদিন 600 থেকে 800 জন লোকের জন্য ভোগ তৈরি হয় মাকে দেওয়ার জন্য এবং দর্শনার্থীদের খাওয়ানোর জন্য। সেই ভোগের কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এখানে ভাত, ডাল, পায়েস আর এটার সঙ্গে রয়েছে একটা খাটা সবজি, যেখানে সেই সবজিতে মাছও দেওয়া হয়। আর সেটার সঙ্গেই আজকের আমাদের রেসিপির একটা ক্লু রয়েছে। বাংলায় খিচুড়ির নানান ভ্যারিয়েশন রয়েছে, কিন্তু সবার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অষ্টমীর দিনের ভোগের খিচুড়ি। তবে আজকে যে খিচুড়িটা আপনাদের সামনে পরিবেশন করব সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং এই অঞ্চলের একটি ট্র্যাডিশনাল রেসিপি, তাঁতিপাড়ার মাছের খিচুড়ি। আমরা চলে এসেছি নুপুরদির বাড়িতে। নুপুরদি, রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, তোমার সঙ্গে কে আছে? আমার মেয়ে, বড় মেয়ে। তোমার বড় মেয়ে, মানে আরো একজন আছে? তারপরে ছোট মেয়ে আছে। ছোট মেয়ে আছে। বড় মেয়ে সুদীপ্তা, ছোট মেয়ে অমৃতা। এই অঞ্চলটা হচ্ছে আসলে তাঁতি প্রধান অঞ্চল। জীবিকাই এখানকার মানুষের তাঁতের। সবাই তাঁত বোনে, সবারই একটু অল্প সময় বা কম খরচে যেটা করা যায়, যে হট করে ঠিক হলো পিকনিক করলো বা এই বর্ষার দিনে পুকুরে ওই মাছ ওঠে, জল মানে মাঠের জল যায়, মাছ ওঠে, তখন একটু মাছ টাছ তুলে চাল ডাল তো দিলই, একটু পেঁয়াজ রসুন বা মাছ একটু দিয়ে খিচুড়িটা চট করে হলো, কম খরচ হলো, অথচ আনন্দ হলো মানুষের, একটু বৈচিত্র্য হলো জীবনে। ওই জন্য এখানে সবাই করে। আজকে আমরা খাবো হচ্ছে রুই মাছ দিয়ে বানানো খিচুড়ি, তাই তো? রুই মাছের। হ্যাঁ। আচ্ছা, নুপুরদি সমস্ত ইনগ্রেডিয়েন্ট সাজিয়ে রেখেছে। কি কি চাল তো নিতেই হবে। চাল নিয়েছি আমি, অলরেডি চালটা ধুয়ে রেখেছি। হ্যাঁ, দু রকম ডাল নিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল হচ্ছে একটু ভেজে নিয়ে আমি রেখেছি। ওকে। আচ্ছা। আর পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। আচ্ছা, রসুন গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এছাড়া শুকনো মানে মশলা নিয়েছি, সর্ষের তেল, একটু শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন, তেজপাতা। আচ্ছা আচ্ছা, ধনে পাতা দিচ্ছি, আর গাজর আর আলু দিচ্ছি। এগুলো আমি একটু ভেজেই রেখেছি আগে থেকে, আলু আর গাজর। গুঁড়ো মশলা নিয়েছি, নুন, চিনি, এটা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আচ্ছা। এছাড়া মাছটা নিয়েছি, যেটা মেন মাছটা হচ্ছে। এটা কি মাছ? এটা রুই মাছ। রুই মাছ। তো এটাকে তুমি আগে সেদ্ধ করেছো? হ্যাঁ, আমি মাছ মানে বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করেছি। সেদ্ধ করে তারপরে কি তারপর কাঁটা বেছে রেখেছি। আচ্ছা, তাহলে এই হলো মাছের খিচুড়ির ইনগ্রেডিয়েন্টস। তোমার রান্নাঘরেই রান্না হবে? হ্যাঁ, আমার রান্নাঘরেই রান্না হবে। আচ্ছা। এই যে আমি এবার গ্যাস জ্বালবো, জেলে আমি পেঁয়াজটা আগে ভেজে নেব। অনেকটা পেঁয়াজ আছে দেখছি। হ্যাঁ, অনেকটা, প্রায় 700-র মতো পেঁয়াজ। প্রায় 700 গ্রামের মতো। আমরা তো আজকে ধরুন 8 জন, এরকম 8-10 জনের মতো করছি। আচ্ছা। তেলটা গরম হয়ে গেল। হ্যাঁ, এবার আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে, অল্প স্বচ্ছ হয়ে যাবে, তখন আমি রসুনটা দেব। এবার একটু লালচে ভাব চলে এসছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। 100 গ্রামের একটু কম এরকম আছে। এবার এটা একটু ভাজা হোক, লাল লাল। পেঁয়াজে একটু নুন বা চিনি দিয়ে দিলে একটু নরম হয়ে একটু লালচে হয়ে যায়। একটু দিয়ে দিই চিনি, 1 চামচ মতো নুন দিয়ে রাখছি। খিচুড়িতে এবার দেখে দিতে হবে, এখানে নুনটা দেওয়া রইল। তো পেঁয়াজ এবং তারপরে রসুন দুটোই ভেজে নিয়ে মোটামুটি দুটোরই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা হলো। এটা লালচে ভাব আসবে, খিচুড়িটা বসাবো অ্যাকচুয়ালি আর কি। আচ্ছা, হাঁড়ি বসিয়ে দেবো, খিচুড়ির হাঁড়ি দিয়ে ফোড়নটা দেবো। ফোড়নের জন্য তো বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে আমি ফোড়নটা দেব। কয়েকটা তেজপাতা দিয়ে দেব, একটু 5 ফোড়ন দেব, একটু জিরে ফোড়ন দেব, আর শুকনো লঙ্কা কয়েকটা ছিঁড়ে দেব। একটু নাড়বো, ফোড়নটা গন্ধ উঠবে। চালটা তো আমি ধুয়েই রেখেছি, এমনি সেদ্ধ চাল। মানে যদি কেউ মনে করে সিদ্ধ চাল আতপ চাল একটু মিশিয়ে করবে, ধরুন 800 চালে 100 কি 150 আতপ চাল দেবে, সেও দেয়া যাবে। চালটাকে তুমি এখন একটু ভাজবে, তাই তো? হ্যাঁ, এই একটু সামান্য জাস্ট একটু নেড়ে নেওয়া। জল দিচ্ছি,
এখন এটা একটু হ্যাঁ সেদ্ধ হবে, একটু সেদ্ধ হবে। চাপা দিয়ে দেবো। তো তুমি এটা কি করছো? এটাই আলু ভাজা করছি একটু, খিচুড়ি দিয়ে সবাই, আমরাও খাবো আপনারাও খাবেন। আলু আচ্ছা। পটল সব ভেজে নিচ্ছি। ও আলু ভাজছো, পটল ভাজবে? হ্যাঁ পটল ভেজে নেব। যদি খাবো আলু আর পটল ভাজা, তাই তো? জপেশ খাওয়া দাওয়া হবে, এটা বুঝতে পেরেছি। তো মিনিট 20 হয়ে গেছে। হ্যাঁ, যে চালটা হাফ সেদ্ধ হয়েছে, এবার আমি ডাল আলু এগুলো দেব। এটা মুগের ডালটা দিলাম, এটা ওই 150 গ্রামের মতো, এটা একটু বেশি আছে। এবার মুসুর ডালটা অ্যাড করছি, এটা 400 মতো হবে। একটু নাড়িয়ে দিই, নালে তলায় লেগে যাবে। তাড়াতাড়ি করার জন্য হ্যাঁ কুকারেও করা যায়। হ্যাঁ আমি একটু পরিমাণে বেশি বলে আজকে আমি হাঁড়িতে করছি। আচ্ছা, আলু আর গাজর। হ্যাঁ আলু আর গাজর। শীতকাল হলে তুমি ফুলকপি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা অপশনাল। মাছের খিচুড়িতে কিছু না দিলেও ভালো লাগে। একটু সেদ্ধ হোক, আবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিলাম। এই যে ফুটছে, এবার খুলবো। আচ্ছা, ফুটতে শুরু করেছে। হ্যাঁ ফুটতে শুরু করেছে। হ্যাঁ এবার মাছটা দেবো, একটু নাড়িয়ে দেবো, দিয়ে এবার মাছটা দিয়ে দেবো। আজকে তো তুমি এরকম রুই বা কাতলা মাছ, বড় মাছ তুমি দিলে, এটা নরমালি অন্যান্য মাছ দিয়েও করা হয়, তাই তো? হ্যাঁ সব মাছ দিয়ে করা যায়। এখানে যেটা করে সেটা একদম জ্যান্ত মাছ ধরে বেছে ধুয়ে আর এতেই ইয়ে করে দেয়, ওই কেউ কাঁটা টাঁটা ছাড়ায় না, যে কোনো মাছেই করা যায়। ওকে, ফাইনালি এটা সেদ্ধ হোক, তারপরে আমি মশলাটা অ্যাড করব। বাংলাদেশে আমি বেশ কিছুদিন কাজ করেছি, তো তখন ওখানে দেখেছি ভুনা খিচুড়ি বলে, যেটাতে মাংস ইউজ করা হয়। আচ্ছা, এবং সেটা ড্রাই হয়। হ্যাঁ, এবং বেশ কিছু রেস্টুরেন্ট এটা সার্ভ করে। আচ্ছা, এবং দারুণ খেতে। ইনফ্যাক্ট আমি একটা সময় মানে যখনই যেতাম ওটা ট্রাই করতাম, ভুনা খিচুড়ি। আচ্ছা, এই লবণ দিচ্ছ? হ্যাঁ লবণটা পরিমাণ মতো, যে যেরকম খায়। আমি আপাতত একটু কম করেই দিচ্ছি। একটু সামান্য মিষ্টি দেবো, আমি মশলা ভাজার সময় একটু দিয়ে রেখেছিলাম, নুন আর চিনি। হলুদ দেব, লঙ্কা দেব। এটা রঙের জন্য না, এটা ঝালের জন্য। ও আচ্ছা। এবার এটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো, বাহ। আচ্ছা, আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম। আচ্ছা, আর এটা হচ্ছে দারুচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে গুঁড়িয়ে রেখেছি আমি। রাইট। এটাও দেব। হ্যাঁ, গরম মশলা। ব্যাস। পেঁয়াজ রসুন বা সমস্ত মশলা দিয়ে যেটা করেছি এটা এতে অ্যাড করে দেব। চন্দ্রমুখী আলু, একটু অল্প লবণ দিতে হয়েছে, দিলাম। দিয়ে আমি এবার গরম জলটা এতে অ্যাড করে দিচ্ছি। কাঁচা জল তো দেওয়া যাবে না, ওই জন্য জলটা ফুটিয়ে নিলাম। নুপুর দিয়ে আমাকে একটু নাবানোর আগে টেস্ট করতে বলছে, আমি একটু চেখে দেখি। হ্যাঁ, নুন টুন ঠিক হয়েছে কি না, হ্যাঁ বা কিছু অ্যাড করতে হবে সেই জন্য। না, নুন এবং ঝাল একদম ঠিক হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই খিচুড়িটা একটা অন্য টেস্ট। আমি মাছটা আছে সেটা ভালো বোঝা মাছের ফ্লেভারটা তো পাবেন। মাছের ফ্লেভারটা পাচ্ছি, টেস্টটা একদম আলাদা। বেশ ভালো লাগছে, একদম অন্য ধরনের টেস্ট কিন্তু খিচুড়িটা। এখন আমার মেয়ে এসে আবার শেষে একটু হাত লাগালো। এবার একটু ধনে পাতা দেব, মানে চাইলে দিতেও পারেন, না না দিলেও কোনো অসুবিধে নেই। এবার আমি নামিয়ে নেব। ভাজাভুজি দিয়ে সুন্দর করে খাবো। আর নুপুরদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই রুরাল রেসিপি ইউটিউব চ্যানেলের নতুন এপিসোডটি কেমন লাগলো তার ফিডব্যাক অবশ্যই আমাদের দেবেন এবং আমাদের উৎসাহ যোগাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো গ্রামে, অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।